শীতকালে খেজুর গুড় তৈরি করে অর্থনীতি জোরালো করার স্বপ্ন দেখাচ্ছে পুরাতন মালদার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রাম। গোটা জেলায় খাঁটি খেজুর গুড় এই গ্রামেই তৈরি হয় বলে দাবি করছেন গুড় প্রস্তুতকারকরা। তাদের তৈরি খেজুর গুড়ের চাহিদা প্রতি বছরই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তবে সরকারি সহায়তা না পাওয়ায় তারা এই ব্যবসা বড় আকারে করতে পারছেন না বলে আক্ষেপ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, বরিন্দের এই এলাকায় খেজুর গাছের রস খুব মিষ্টি, ফলে গুড়ের স্বাদও খুব ভালো, পাইকারদের আনাগোনাও বেশ ভালো, কিন্তু আর্থিক প্রতিবন্ধকতা এবং সরকারের নিষ্পৃহতার জন্য তারা বড় আকারে গুড়ের ব্যবসা করতে পারছেন না। সেটা করতে পারলে এলাকার সঙ্গে জেলার অর্থনীতিও সমৃদ্ধশালী হবে। দুর্গাপুর গ্রামের 18টি পরিবার এই গুড় তৈরি করে, মূলত তারা কৃষিজীবী। তবে শীত পড়লেই খেজুর গুড় তৈরির কাজে নেমে পড়েন। অগ্রহায়ণ থেকে ফাল্গুনের শেষ পর্যন্ত তাদের নাওয়া খাওয়ার সময় থাকে না। বলছি এই বাড়ির বউ তো আপনি? হ্যাঁ। তো এই যে গুড় তৈরিতে আপনারাও সহযোগিতা করেন? হ্যাঁ, আমরা সহযোগিতা করি। কি রকম সহযোগিতা করেন? সকালে উঠে যে বাবা রস কাটে, রস আনতে হয়, সাইকেলে চলে যায় সকাল ভোর 5টার সময় যাই। সকালে উঠে আমরা যে উনুন যে আছে আমাদের, যে রস জাল দেয়, ওখানে আমরা যে জ্বালানি যে দেয় কিনা, তো ছাই হালাতে হয়। ওই ছাই ফেলার পরে আর বাবার চলে আসে, মানে রস জাল দিবে, তার জন্য মানে হাতে ধরতে হয়, ধরে তারপর রান্না করি আমরা। আবার আসে যে যদি বলে যে কেউ গুড় বানাবে, তাহলে গুড়ে মানে বানানোর জন্য যোগাযোগ করতে হবে আর কি। আচ্ছা, বলছি প্রতিদিনই গুড় তৈরি হয় না? মাঝে মাঝে? প্রতিদিন না, 2-3 দিন পর পর। কেন 2-3 দিন পর পর হয়? কারণ প্রত্যেকদিন তো হচ্ছে রস অল্প পড়ে, তো এর জন্য প্রত্যেকদিন গুড় বানানো হয় না। তো এই কাজ কি আপনি আগে থেকে জানতেন? না, আমি জানতাম না, আমি এই বাড়িতে আসে মানে জেনেছি আর কি। ও, গুড়ের কতদিন থাকে সময়টা? সময়টা হচ্ছে কার্তিক অগ্রহায়ণ মাস থেকে শুরু হয়, আর ফাল্গুন চৈত্র মাস থেকে মানে শেষ হয়ে যায়। আচ্ছা, গুড় যখন তৈরি হয় না তখন অন্য সময় কি করেন আপনারা? চাষাবাদ আছে, বাড়ির সংসারের কাজকর্ম আছে। কি নাম আপনার? দীপিকা সরকার। গুড় তৈরি করি। এই এলাকায় কতজন এই গুড়ের কাজের সঙ্গে যুক্ত রয়েছে? এখানে 18 জন আছি আমরা। আচ্ছা, তৈরি যে করেন আপনারা কিভাবে রস সংগ্রহ করেন, কিভাবে গুড় তৈরি করেন? ধরেন আমরা যে এখন 1টার দিকে যাবো গাছ কাটতে, লাগাতে যাবো, গাছ লাগাই আসলাম, সকাল ভোর 4টার দিকে উঠে চলে যাবো রস পাড়তে। রস পেরিয়ে আনলাম, এনে জাল দিতে মানে ধরেন যে ঘন্টা 3 লাগে আমাদের। হ্যাঁ, 7টার দিকে আসলাম, গুড় তৈরি করতে আমাদের 10টা, 10:30 বা 11টা বেজে যায় এই গুড়টা রস জাল দিতে। ওটা ঝোল করে রেখে দিলাম। ঝোল করে রেখে দেওয়ার পরে হয়তো আমরা 3 দিন 4 দিনকের গুড় দিয়ে একদিন আমরা গুড়টা পাটালি তৈরি করি। বলছি এই গুড়টার বর্তমান বাজার দর কত চলছে? এখন অরিজিনাল 350 টাকা। হ্যাঁ, এখন অরিজিনাল গুড়টা আমরা এখানে 350 টাকা করে দিই। এর মধ্যে কোনো ভেজাল থাকবে না, দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়ে যাবে একবারে। কিন্তু বাজারে তো কম রেটেও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কম রেটে পাওয়া যাচ্ছে। হতো এখন যারা চেনার তারা চিনবে ওর মধ্যে কি দেওয়া থাকে। তাকে আজকে মানুষ বোকা নাকি? সবাই তো জানে এর মধ্যে কি দেওয়া থাকে। ভেজাল চেনার উপায় কি? ভেজাল চেনার উপায় নেই। কিন্তু যখন পায়েস খাবেন আপনি, যখন একটা পায়েস রান্না করবেন, তখনই বোঝা যাবে যে সেন্ট আছে কি না, এটা অরিজিনাল কি না, তখন বোঝা যাবে। উপর থেকে চেনা যাবে না? না, উপর থেকে চেনা যাবে না। পায়েস খেলে বুঝতে পারবে সেন্ট যদি থাকে তাহলে না এটা অরিজিনাল, আর চেন না থাকলে কোনো বেকার, ওটা চেনি আছে। এই গুড়ের মরশুম কতদিন থাকে আপনাদের? ধরেন যে ফ্রিজে রাখলে মোটামুটি মাস 4 রাখা যায়। না, বলছি কবে থেকে শুরু হয় এই কাজ? ওইটা হচ্ছে অগ্রহায়ণ মাস থেকে শুরু হয়। অগ্রহায়ণ মাসের প্রথম থেকে আমাদের গাছ ঝোলাঝুরি হয়, রস হতে অগ্রহায়ণ মাসের মোটামুটি 15 তারিখ থেকে আমরা রস পাই, অল্প করে পেতে শুরু করি আর কি। রস কি বাইরে থেকে আনতে হয়? হ্যাঁ, আমরা 3 কিলোমিটার আদিবাসী পাড়াতে লাগাই গাছ। আচ্ছা, বলছি 1 কেজি গুড় তৈরি করতে কতটি রস লাগে? 1 কেজি গুড় তৈরি করতে আপনার ধরেন যে 7 কিলো। 7 কিলো? হ্যাঁ, 7 লিটার লাগে। আমাদের পুঁজি লাগে মাত্র 30,000 টাকা পুঁজি লাগে আমাদের। এই যে আমরা সঞ্জয় বাজার কিছু খড়ি কাটতে গেলে সব দিয়ে আমাদের 30,000 টাকার পুঁজি লাগে। সেটা আমরা সরকার থেকে কিচ্ছু পাই না, অনুদানও পাই না, কিচ্ছু পাই না। খাটনি হিসাবে কী করবো? এখন আমাদের কাজ নাই, কী করবো? এটা আমরা কর্ম শিখছি, কাটতে হয়। লাভ হলে কিছু হয় না, না কিছু হয়, কিন্তু পরিশ্রমটা অত্যাধিক পরিশ্রম। কি নাম আপনার? বাবলু সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.